এরই মধ্যে গণমাধ্যমগুলোর নানা খবরের ভিড়ে নিশ্চয়ই সবারই নজর আছে যে এরই মধ্যে আমরা দেখেছি অগ্নি দুর্ঘটনায় মারা গেছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী থেকে শুরু করে এবং আরেকটি দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। সেটি পেট্রোল পাম্পে আজকেই বিকালের পরে মহাখালীতে এক পেট্রোল পাম্পে সেটি বিস্ফোরণে হচ্ছে 7 জন দগ্ধ হয়েছেন। সে খবর আসলে আছে গণমাধ্যমগুলোতে। যেটি আসলে আলোচনা আমরা করতে চাই সেটি হচ্ছে যে টঙ্গীতে যেই রাসায়নিক পদার্থের কারখানায় আগুন লেগেছিল সেখানে ফায়ার সার্ভিসের একজন কর্মী দগ্ধ হয়ে তিনি আজকে মারা গেছেন এবং আরও যারা আহত হয়ে আছেন তাদের অবস্থা খুব একটা শারীরিকভাবে ভালো নয়। বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে বারবার নানা রকম নির্দেশনা আদালতের আসার পরেও এই রাসায়নিক পদার্থের যেই কারখানাগুলো আছে সেগুলো কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না, ব্যবসায়ীদের থামানো যাচ্ছে না এবং সেটি লোকালয়ে আসলে থাকছে। আমাদের আসলে কি করবার আছে? যুক্ত আছেন আমাদের সাথে অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজ, সাবেক পরিচালক, তিনি ফায়ার সার্ভিসে। অসংখ্য ধন্যবাদ জনাব শাকিল নেওয়াজ, যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনার সাথে হয়তো এই বিষয়ে আরও আমরা অনেক আলোচনা করেছি, আপনি নানা ধরনের পরামর্শও দিয়েছিলেন, কিন্তু দিন শেষে ঘুরে ফিরে আলোচনা আমাদেরকে আরও করতেই হচ্ছে, কারণ দুর্ঘটনা থামছে না। আমরা যদি রাসায়নিক পদার্থের যে কারখানা গতকাল টঙ্গীর খবর যদি একটু বলি, তাতে যেহেতু একজন ফায়ার সার্ভিসের কর্মী মারা গেছেন এবং আরও 3 জন আহত হয়ে আছেন যাদের অবস্থা একেবারেই সংকটাপন্ন বলা যায়, চিকিৎসকরা আসলে বলে দিয়েছেন তারা সুস্থ হয়ে ফিরবেন কিনা সেই সম্ভাবনা আসলে একেবারেই কম। তারপরেও আমরা আশা করি যে হয়তো কোনো মিরাকেল ঘটে যাক, কিন্তু যেই মিরাকেলের অপেক্ষায় আসলে আমরা সাধারণ মানুষরা থাকি যে এই ধরনের কারখানাগুলো থাকবে না লোকালয়ে, এই ধরনের কারখানায় দগ্ধ হবে না কোনো মানুষ, সেখানে আসলে আমাদের কি করবার আছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো এখানে শুরুতে আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের যে ফায়ার ফাইটার শামীম আজকে মারা গেল, তার আত্মার এই কামনা করছি আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করে, এবং তার যে পরিবার, এই 3টা বাচ্চা রেখে উনি চলে গেলেন এবং এই পরিবারের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তো এই বাচ্চাদের যেন আল্লাহ তাআলা দেয় এবং আমরা সবাই যেন এই বাচ্চাদেরকে একটা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি, এটা কিন্তু পরবর্তী প্রচেষ্টা থাকবে। আমি ফায়ার সার্ভিসের ডিজি মহোদয়কে বলবো যে উনি যেন এই ব্যাপারে সর্বাত্মক ই করেন। তাই এখন দেখা যায় যে ফায়ার সার্ভিসের লোকগুলো মারা যায় কেন। আমি যেহেতু ফায়ারের ডাইরেক্টর হিসেবে ছিলাম, অ্যান্ড আই ইউজ টু ফাইট ফ্রম দি ফ্রন্ট। তো আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের একমাত্র যে অর্গানাইজেশন, ইট ইজ দি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, যারা মৃত্যুর সাথে সবসময় ফাইট করে তারা অগ্নিকে প্রতিহত করে। কিন্তু এই যে ভেজাল, এই যে মৃত্যুর পরিবেশ যে তৈরি করছে ওয়াল আর এটা দায় দায়িত্ব কিন্তু বর্তায় যারা ব্যবসায়ী তারা ইনভলভ রয়েছে, এবং সরকারের যে প্রতিষ্ঠানগুলো এবং সরকারের যে সচিবালয়ের যে কর্মকর্তারা যারা আছেন তাদের এই উপরে সম্পন্ন কিন্তু দায় দায়িত্ব বর্তায়। আপনি কাম টু দ্য পয়েন্ট, একটা অর্গানাইজেশন কেমনে চলতে পারে 2003-এর আইন দিয়ে, যে আইনটা ভঙ্গ, সেখানে কিন্তু আপনি ফায়ার ফাইটারকে নিয়োগ দিচ্ছেন শুধুমাত্র অগ্নি নির্বাপন করার জন্য এবং তাকে পানির থেকে উদ্ধার করার জন্য এবং আপনার রেগুলারিটির কিছু কাজ করার জন্য, আর কোনো কিছু নেই। উইথ দি প্যাসেজ অফ টাইম, এই যে যত দেশ উন্নত হচ্ছে, কেমিক্যাল কিন্তু তত বিভিন্ন ধরনের কেমিক্যাল কিন্তু আসতেছে। কেমিক্যাল ছাড়া কিন্তু দেশের উন্নতি কোনোভাবে সম্ভব না। এই 2003-এর ভঙ্গুর আইন নিয়ে, যেখানে এই সমস্ত মডার্ন জিনিসপত্র যে সময় এক সময় ছিল 2003-এ আগুন ছিল করে, সে আগুনটা এখন কেমিক্যালি চলে আসছে, এই আইনটার কোনো পরিবর্তন কিন্তু হয়নি। এই আইন পরিবর্তন না হলে পরে বারে বারে আমরা কিন্তু চিল্লে আসতেছি। একটা ছেলেকে আপনি শুধু ফায়ার ফাইটিংকে নিয়ম দিচ্ছেন, আর তাকে আপনি পশু উদ্ধার করার জন্য, পাখি উদ্ধার করার জন্য, রোড অ্যাক্সিডেন্ট করার জন্য, তাকে কেমিক্যাল ফায়ার করার জন্য, তাকে দুনিয়ার সব কাজ কারবার তাকে করছে, যার ফলে সে কিন্তু তার প্রফেশনালিজম কিন্তু অন গ্রাউন্ডে সে কিন্তু করতে পারছে না। এখন কাম টু দ্য পয়েন্ট, টঙ্গীর এই জায়গাতে কি ছিল? আমি টম্বাকো ফয়েল যেটা ফায়ার ফাইটিং করেছি, সেখানে ইনস্ট্যান্টলি 36 লোক মারা গিয়েছে।
সেখানে এই কেমিক্যাল স্টোরেজে ছিল সোডিয়াম বাইকার্বনেট, মেটা, প্লাস্টিক, ব্লিচিং পাউডার, হাইড্রাস, স্টোন এবং সোডা। দিজ আর ভেরি ডেঞ্জারাস কেমিক্যাল। এই কেমিক্যালগুলো আপনি বলেন যে রেসিডেন্সিয়াল এরিয়া কি বা এই নর্মাল এরিয়াকে থাকার কথা? তাহলে কি যে সরকারি যে বিভিন্ন অর্গানাইজেশন, যে ডিস্ট্রিক্ট কমিশনার আছে, সিটি কর্পোরেশন এরিয়া আছে, এখানে কলকারখানা অধিদপ্তর আছে, তারা কি চোখের ভিতরে বিস্ফোরক অধিদপ্তর আছে, তারা কি চোখে দিনের সানগ্লাস পরে আছে নাকি? আর একটা করে দুর্ঘটনা ঘটবে, ফায়ার ফাইটার মারা যাবে, অনেক লোক মারা যাবে, এটা কোনোভাবে কাম্য করা যায় না। আপনি ইউল বি সারপ্রাইজ, এই যে কেমিক্যালগুলোর নাম করলাম, এই কেমিক্যালগুলো কিন্তু কেউ না, বিস্ফোরক অধিদপ্তর আমার সাথে কথা বলেছে, তো ভাই এগুলো তো লাইসেন্স আমরা দিই না, এগুলো নীতি নির্ধারণ কিন্তু এখনো সলিউশন হয় নাই, কে লাইসেন্স দিবে, কিভাবে করবে, এই লাইসেন্স কে দিবে, এই জটিলতায় পড়ে দেখা যায় মাঝখান থেকে কিছু সুবিধাভোগী যারা ব্যবসায়ী রয়েছেন তারা এই ধরনের কারখানাগুলো তৈরি করছেন এবং সবার চোখের সামনে, আপনিও বলছিলেন যে সবার চোখের সামনেই আসলে এই ধরনের কারখানাগুলো হচ্ছে, মানুষ সেখানে হচ্ছে যাচ্ছে এবং দগ্ধও হচ্ছে। দায় এড়ানোর আসলে বক্তব্য আমরা প্রতিবারই শুনি যখন এরকম দুর্ঘটনা ঘটে, কেউই জানে না কেমন করে আসলে এই কেমিক্যালের যে কারখানাগুলো সেগুলো সেখানে থাকলো। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে একজন ফায়ার সার্ভিসের কর্মীকে তো আমরা দক্ষ করে তুলি, কিন্তু আপনি বেশ ক্যাটাগরিভাবে ভাগ করে বলছিলেন যে একজন ফায়ার সার্ভিসকে আসলে যে কর্মী কাজ করেন তাকে জানতে হয় যে কোন কোন কাজে উনি নিয়োগপ্রাপ্ত থাকবেন, কিন্তু আমরা তাকে সকল কাজেই ব্যবহার করি। আপনি উদাহরণ দিয়ে বলছিলেন যে একটি পশু পাখিও উদ্ধার করার জন্য আমরা ফায়ার সার্ভিসের একজন কর্মীকে ডাকি। এই জায়গাগুলো আসলে ভাগ করার সময় এসেছে কিনা আপনার কাছে কি মনে হয়, এবং তাদেরকে আরো উন্নত ট্রেনিং ইকুইপমেন্টের সাথে পরিচয় করানো, সেগুলোর জায়গায় আসলে যাওয়ার দরকার কিনা? ডেফিনেটলি আপনাকে সময়ের সাথে নিজেকে আপনি ডেভেলপ করতে হবে, এটাই কিন্তু। এবং ফায়ার ফাইটিং হলো আপনার সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের উপরে চলে। এটাকে আপনার কিন্তু সবসময় কিন্তু বিদেশের যে টেকনোলজি যে ডেভেলপমেন্ট, যে এনভায়রনমেন্ট যে চেঞ্জ হচ্ছে, এর উপরে খাপ খেয়ে কিন্তু আপনাকে ওইভাবেই গড়ে তুলতে হবে। আগে যে বললাম না খড়ের আগুন, এখন তো খড়ের আগুন নেই, এখন সেটা কেমিক্যাল আগুন চলে গেছে। তার মানে আপনাকে ওইভাবে ডেভেলপ করতে হবে। কিন্তু যে লোকটা শুধু আপনি অর্ডিনারি ফায়ারের জন্য তাকে নিয়োগ দিচ্ছেন, তাকে আপনি কেমিক্যাল ট্রেনিং না দিয়ে তাকে কেমিক্যাল ফায়ার ফাইটিংয়ে কোনোদিন আপনি তাকে প্রেরণ করা উচিত না।